তোমাদের জন্য নিয়ে চলে এলাম দুর্দান্ত একটি চাকরির খবর, যেখানে অনেকে প্রতীক্ষায় বসেছিলে যে পোস্ট অফিসে কবে নিয়োগ করা হবে। পোস্ট অফিসের মাধ্যমে একটি সরকারি মতে একটি অ্যাডভার্টাইজমেন্ট বা বলতে পারো নোটিশ তারা কিন্তু বের করে দিয়েছে, যেখানে নোটিশটা আমরা বাংলায় কনভার্ট করে নিয়েছি এবং সমস্ত কিছু তোমাদের জানাবো একের পর এক। তার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার প্রত্যেককেই অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। আমরা এখানে সামারি করে নিয়েছি বা বলতে পারো এক কথায় শর্টকাট করে নিয়েছি, তাও আবার বাংলায়। তোমাদের বুঝতে সমস্যা হবে, তার জন্য এটা বানিয়েছি, দেখতে থাকো। গ্রামীণ ডাক সেবক জিডিএস নিয়োগের বিজ্ঞপ্তি জানুয়ারি 2025। প্রথমে সাধারণ তথ্য নিয়ে আলোচনা করছি। ভারতের ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবক জিডিএস পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করছে। এই নিয়োগের আওতায় ব্রাঞ্চ পোস্টমাস্টার, যাকে বলা হয় বিপিএম, সহকারী ব্রাঞ্চ পোস্ট মাস্টার, যাকে বলা হয় এবিপিএম, এবং ডাক সেবক পদেই নিয়োগ দেওয়া হবে। 3টে ক্যাটাগরি রয়েছে। আবেদন প্রক্রিয়ার সময়সীমা 10 ফেব্রুয়ারি 2025 থেকে 3 মার্চ 2025 পর্যন্ত আবেদন করতে পারবেন। সংশোধন করতে পারবেন 6 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত। অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটটি ব্যবহার করতে হবে। যোগ্যতা বয়সসীমা ন্যূনতম 18 বছর হতে হবে আবেদনকারীদের। সর্বাধিক 40 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। যারা এসসি এসটি তাদের জন্য 5 বছরের এক্সট্রা ছাড়, অর্থাৎ 45 বছর এসসি এসটিদের জন্য, আর ওবিসিদের 3 বছর অর্থাৎ 43 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। যোগ্যতা 10ম শ্রেণী পাস করতে হবে। গণিত আর ইংরেজিতে উত্তীর্ণ হতে হবে। স্থানীয় ভাষা 10ম শ্রেণী পাস পর্যন্ত অধ্যয়ন করা থাকতে হবে চাকরির জন্য। অন্যান্য দক্ষতা রয়েছে, কম্পিউটার জ্ঞান থাকতে হবে, সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে, জীবনযাপনের জন্য পর্যাপ্ত আয়ের উৎস থাকা প্রয়োজন। এই সমস্ত বিষয় ভালো মানে টার্গেট রাখতে হবে। বেতন কাঠামো রয়েছে বিপিএম এর জন্য 12,000 থেকে 29,380 টাকা, আর এবিপিএম বা ডাক সেবকের জন্য রয়েছে 10,000 থেকে 24,470 টাকা। এই রয়েছে বেতন স্কেল। নেওয়া হবে নির্বাচন প্রক্রিয়া 10ম শ্রেণীর নম্বরের ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি হবে, যেখানে মাধ্যমিক পাশে যত সাবজেক্ট রয়েছে সেইভাবেই প্রশ্নোত্তর তৈরি হবে। সমতা বা টি ব্রেকার নিয়ম, বয়স, লিঙ্গ এবং সংরক্ষণ নীতির ভিত্তিতে সমাধানই হবে। অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। যারা সংরক্ষণের জন্য এসসি এসটি ওবিসি পিডব্লিউডি ইউপি ক্যাটাগরি প্রার্থী যথাযথ শংসাপত্র থাকতে হবে। আবেদন করার সময় যারা এসসি এসটিদের জন্য, তারা যদি বয়সে ছাড় নিতে চাও তাদের কিন্তু সেই কাগজপত্র থাকতে হবে। প্রার্থীদের নিজ খরচে বিপিএম পদের জন্য পোস্ট অফিসে চালানোর ব্যবস্থা করতে হবে। দেখতে পাচ্ছ এখানে একটা ভাইটাল যে বিষয়টা, সেটা হলো বিপিএম যে পোস্টটা রয়েছে সেটা নিজের খরচেই জন্য পোস্ট অফিসে চালানোর ব্যবস্থা করতে হবে। বোঝা গেল? সফল প্রার্থী 30 দিনের মধ্যে কাজে যোগদান করতে হবে। এবার বিস্তারিত তথ্য, সাধারণ তথ্য দেওয়া হয়েছে। এটা হলো আরেকটা, যে এই যে কর্মস্থান রয়েছে, যেগুলো সংস্থা রয়েছে, সেটা ভারতের ডাক বিভাগ এবং যোগাযোগ মন্ত্রণালয়। আর কর্মস্থান রয়েছে ভারতের বিভিন্ন ডাকঘর, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে এই নিয়োগটি করা হচ্ছে। তবে আবেদন করার সময় যে বিষয়টির উপর ছবি এবং স্বাক্ষর, ছবি কিন্তু 50 কেবির হতে হবে এবং স্বাক্ষর মিনিমাম 20 কেবির হতে হবে। আবেদন প্রদান প্রযোজ্য হলে দিতে হবে, ভুল থাকলে নির্ধারিত সময়ে সংশোধন করতে হবে। দেখো, ব্রাঞ্চ পোস্ট মাস্টারের জন্য পোস্ট অফিস পরিচালনা ও দৈনন্দিন কাজকর্ম পরিচালনা যে কাজ রয়েছে বিবিএম এর জন্য। তারপরে ডাক বিভাগের বিভিন্ন পরিষেবার প্রচার ও বিক্রয় করা, অর্থ প্রদানের সেবা, ডাক পরিবহন এবং অন্যান্য দায়িত্ব পালন করা হলো বিপিএম এর কাজ। এবং বিপিএম নিজ খরচে ডাকবর্গের জন্য স্থান ও আবাসন ব্যবস্থা করতে হবে। আর এবিপিএম এর জন্য ডাক পরিবহন, বিতরণ, স্ট্যাম্প স্টেশনারি বিক্রি, বিপিএম এ বিভিন্ন কাজকর্মে সহায়তা করা, অনুপস্থিত থাকলে তার দায়িত্ব পালন করা, সংশ্লিষ্ট ডাক অফিসারের কর্মপরিধির মধ্যে বসবাস করতে হবে। আর ডাক সেবকের কি কাজ রয়েছে? ডাক বিতরণ, সংরক্ষণ ও অফিস কার্যক্রমে সহায়তা করা। পোস্টমাস্টারের অধীনে প্রশাসনিক ও গ্রাহক সেবা কার্যক্রমে পরিচালনা করা। সংশ্লিষ্ট ডাকঘরের পরিষেবা এলাকার মধ্যে বসবাস করতেই হবে এই চাকরির জন্য। যেটা ডাক সেবক অনেকে করো, সাইকেল নিয়ে ডাক দিয়ে আসো, চিঠিগুলো দিয়ে আসো, সেটাও লেখে এখানে কাজ। বেতন করে আমি আগেও বলেছি, এখনো দেখতে পাচ্ছ এখানে
এবং বেতন প্রতি বছর 3% হারে বৃদ্ধি পাবে এবং ডিএ বা গ্র্যাজুইটি পরিষেবা সুবিধা ইত্যাদি এই সমস্ত পাওয়া যাবে। এখানে বয়সের ছাড় এখানে দেখতে পাচ্ছ, সমস্ত যত ক্যাটাগরি রয়েছে সব ক্যাটাগরির আলাদা আলাদা বয়সের ছাড় রয়েছে। আবেদন ফিস যারা সাধারণ বা ওবিসি পুরুষ প্রার্থীরা রয়েছে তাদের জন্য 100 টাকা লাগবে আবেদন করার জন্য, এবং যারা এসসি এসটি মহিলা প্রার্থীরা রয়েছে একদম বিনামূল্যে আবেদনটি করতে পারবে। এখানে পরীক্ষা হবে মাধ্যমিক অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী। এখানে কোনো লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার নেই, সেই মাধ্যমিক অনুযায়ী নিয়োগ করা হবে। এখানে কি কি দিতে হবে গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেখতে পাচ্ছ। এখানে একাধিক বেতন নিষিদ্ধ, নির্বাচন প্রার্থীদের 30 দিনের মধ্যেই কাজে যোগদান করতে হবে। আরো যদি বিষয় জানার ইচ্ছা করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিও। এই রয়েছে ভিডিওর সমস্ত কিছু বিষয় এবং চাকরির সমস্ত কিছু বিষয়, যে চাকরির যে অফিসিয়াল যে অ্যাডভার্টাইজমেন্টটা সেটা কিন্তু আমরা টেলিগ্রাম বা হয়তো তোমাদের ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিয়েছি, সেখান থেকে খুবই নিমেষে ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ।